এই মসজিদটি হচ্ছে জোড়বাংলা মসজিদ। আমার পিছনে যে মসজিদটা দেখছেন আপনারা, এটা জোড়বাংলা মসজিদ। এটা ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলায় ১২ বাজারের তাহিরপুর মূল সড়কের পাশে এই মসজিদটি। এটা আগে একটা করিডোর ছিল, পরে এই মসজিদটি জোড়বাংলা মসজিদ হিসেবে প্রতিষ্ঠান শাহ সুলতান প্রায় ৫০০ থেকে ৬০০ বছর আগে এই মসজিদটি নির্মাণ করেন। এ হচ্ছে ১২ বাজার থেকে তাহিরপুরে যে মূল সড়ক রয়েছে, এটা হলো মূল সড়কটি। মূল সড়কের পাশে এই সবুজ সাইনবোর্ডটি দেখা আছে। মূল সড়কের থেকেই বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনায় যেরকম নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডটা এখানে রয়েছে, আপনি দেখছেন। এই হচ্ছে মূল মসজিদটি। এটা মূল সড়কের পাশে একদম পাশ ঘেঁষায় এই মসজিদটি। মূলত এই মসজিদটি এক গম্বুজ আকারের মসজিদ। মসজিদটি পাটাতলের উপর নির্মিত। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মসজিদটির উত্তর পাশ, কোনো জানালা নেই উত্তর পাশে, এবং পশ্চিম পাশে কোনো জানালা নেই। চলুন প্রবেশ করি। এ হচ্ছে প্রবেশদ্বার। মসজিদটির সামনে অনেকটা খোলা জায়গা রয়েছে। সমতল ভূমি থেকে অনেকটা উঁচু এই মসজিদটি। তিনটি প্রবেশদ্বার রয়েছে, আপনারা দেখছেন তিনটি প্রবেশদ্বার। মূলত মাঝখানে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে এক মেহরাব বিশিষ্ট এই মসজিদটি। চারপাশে 4টা পিলার, সবগুলো ডিজাইনই একই রকম। ইঁটু সুরকি দিয়ে তৈরি এই মসজিদটি। আপনারা দেখছেন এই পাশে কোনো জানালা নেই, মানে মসজিদটির কোথাও কোনো পাশে জানালা নেই, দেখছেন আপনারা। এ হচ্ছে মসজিদের, এটা দক্ষিণ পাশের অংশ। এর মধ্যে কিছু নকশা রয়েছে মসজিদটি। অন্যান্য মসজিদ থেকেও তুলনামূলকভাবে বাহিরে নকশা খুবই কম এই মসজিদটির। এই একটা নকশা। আমি আরো কিছু নকশা আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে থাকেন। এ হচ্ছে মেহরাবের অংশে। মেহরাবের পাশেও কোনো জানলা নেই। মোট হচ্ছে এটা হচ্ছে যে পাটাতল, পাটাতলের পাশে দেওয়ালের, এটা একটা আরেকটা আপনারা দেখছেন, এটা হচ্ছে আরেকটা নকশা। এই নকশাগুলো ভিতরেও রয়েছে। অন্যান্য মসজিদের তুলনায় এই মসজিদের নকশা এবং জানালার সংখ্যা কম। মূলত জানালা নেই বললেই চলে মসজিদটি। বাংলাদেশের এটা একটা নকশা আপনারা দেখছেন। এই মসজিদটি ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা ১২ বাজার ইউনিয়নে অবস্থিত। ১২ বাজার ইউনিয়নে ১২ বাজার থেকে তাহিরপুর যে মূল সড়ক রয়েছে, ঝিনাইদহ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই মসজিদটি জোড়বাংলা মসজিদ নামে পরিচিত। এটা আরেকটা দেখছেন আপনারা, এটা একটা মোট 3টা নকশা, এটা একটা নকশা আপনারা দেখছেন। এই 3টা নকশাই পুরো মসজিদে। আপনারা দেখছেন জোড়বাংলা মসজিদ। এটা হচ্ছে যে চারপাশে যে বেষ্টনী রয়েছে মসজিদটা, যেটা যার উপরে প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে মূল দেওয়ালের
যে পাটাতল রয়েছে তার পাটাতলের অংশ এই দেখছেন আপনারা ইট কীভাবে তৈরি করা, এই হচ্ছে পাটাতলের অংশ। মূল ভূমি থেকেই অনেকটা উপরে এই মসজিদটি দেখছেন। এটা হলো ভিতরের অংশ, মেহরাবের অংশ অনেকটা ভেঙে গেছে এখন। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনাগুলো যদি আপনি দেখতে চান, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আরও এরকম ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আর ফেসবুকে থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকবেন। পরবর্তী